হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাতে যাচ্ছি একটি ভয়ানক ভূতের গল্প। তবে গল্পটা শুরু করার আগে একটা ছোট অনুরোধ, অবশ্যই হেডফোন লাগিয়ে নিন, কারণ এই গল্পটা একা শোনার মতোই বেশি ভয়ঙ্কর। আমি আপনাদের সাথেই আছি। আমি আরজে তারিকুল এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আরজে তারিকুল এফএম। বন্ধুরা, গল্পটা শোনার আগে সবাইকে অনুরোধ করব, আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম আরও ভয়ানক ভূতের গল্প আমি আপনাদের জন্য নিয়ে আসব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভয়ঙ্কর গল্প। ঘটনাটা আমার বড় ভাইয়ের সাথে ঘটেছিল আজ থেকে প্রায় ৮ বছর আগে। আমার ভাই নাইম তখন একটা ইলেকট্রিক কোম্পানিতে কাজ করত। ওদের কাজ ছিল পুরনো বিল্ডিং, ফ্যাক্টরি এসব জায়গার ওয়্যারিং চেক করা। একদিন অফিস থেকে ওকে একটা কাজ দেওয়া হয় গাজীপুরের দিকে একটা পুরনো বাড়িতে। লোকজন ওই বাড়িটাকে জমিদার বাড়ি বলে চিনত। প্রায় ৪০ বছর ধরে বাড়িটা পরিত্যক্ত। গল্পে আছে পুরো পরিবার এক রাতে হঠাৎ উধাও হয়ে যায়। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে খুন, কিন্তু কোনো অফিসিয়াল রিপোর্ট পাওয়া যায়নি। নাইম এসব বিশ্বাস করত না। ওর সাথে আরও ২ জন ছিল, সজীব আর রতন। ৩ জন দুপুরে বাড়িটায় পৌঁছায়। বাড়িটা দেখেই গা ছমছম করছিল। বিশাল লোহার গেট মরিচা পড়ে অর্ধেক ঝুলে আছে। চারপাশে বড় বড় গাছ, বাড়ির দেয়াল ফেটে শেওলা জমে গেছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল পুরো জায়গাটা অস্বাভাবিক চুপচাপ। কোনো পাখির শব্দ নেই, ঝিঝি পোকার শব্দও না, যেন জায়গাটা মৃত। গেট খুলতেই কর্কর শব্দ হলো। ভেতরে ঢুকে ওরা দেখে উঠানের মাঝখানে একটা শুকনো কুয়া। কুয়ার পাশে ভাঙা একটা দোলনা বাতাস ছাড়া নিজে নিজে আস্তে আস্তে নড়ছে। রতন তখনই বলে, ভাই, জায়গাটা ভালো লাগতেছে না। নাইম হাসছিল, ভুটটুত কিছু না, পুরনো বাড়ি, এই জন্য এমন লাগতেছে। ওরা ভেতরে ঢুকে। বাড়িটার দরজা অর্ধেক খোলা ছিল। ভেতরে ঢুকেই একটা গন্ধ নাকে আসে, পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধ, কিন্তু তার সাথে যেন পচা কিছুর গন্ধও মিশে আছে। ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ওরা সামনে এগোয়। দেয়ালে পুরনো ছবি ঝুলছে। একটা ফ্যামিলি ফটো দেখে সজীব থেমে যায়। ছবিতে ৬ জন মানুষ দাঁড়িয়ে, কিন্তু ছবির সবার মুখ ধারালো কিছু দিয়ে কেটে নষ্ট করে দেওয়া। শুধু একটা ছোট মেয়ের মুখ অক্ষত। মেয়েটা হাসছিল। ঠিক তখন উপরতলা থেকে ধুপ কিছু একটা পড়ে যাওয়ার শব্দ। ৩ জনই চুপ। নাইম বলে, বিড়াল হবে, কিন্তু কথা শেষ হতেই আবার শব্দ, ধুপ ধুপ। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে হাঁটছে। ওরা সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করল। দোতলায় উঠে দেখে লম্বা করিডোর, সব দরজা বন্ধ। শেষ মাথায় একটা দরজা অল্প খোলা, আর ভেতর থেকে আস্তে আস্তে একটা গান ভেসে আসছে। কোনো বাচ্চা মেয়ের গলা, পুরনো ছড়া। রতন তখন প্রায় কাঁপছে। ভাই, চলেন নিচে যাই। নাইম সাহস করে সামনে যায়। দরজাটা ধীরে ধীরে ঠেলে খোলে। ঘরটা পুরো ফাঁকা, কেউ নেই, কিন্তু ঘরের কোণায় একটা ছোট কাঠের চেয়ার দুলছে নিজে নিজে। ক্যাচ ক্যাচ। ঠিক তখন সজীব হঠাৎ দেয়ালের দিকে ফ্ল্যাশলাইট ধরে চিৎকার দেয়। দেয়ালে কয়লা দিয়ে বড় বড় অক্ষরে লেখা, ও এখনো এখানে আছে। ৩ জনই ভয় পেয়ে যায়। হঠাৎ দরজাটা ধাম করে বন্ধ হয়ে যায়। পুরো ঘর অন্ধকার। রতন দরজা ধাক্কাতে থাকে, খুলতেছে না ভাই। ঠিক তখন ঘরের ভেতরে কেউ হাঁটতে শুরু করে, টুপ টুপ টুপ। কিন্তু মেঝেতে কাউকে দেখা যাচ্ছে না, শুধু শব্দ। নাইম বলে ওর তখন মনে হচ্ছিল কেউ ওদের চারপাশে ঘুরছে। তারপর খুব আস্তে একটা বাচ্চা মেয়ের কণ্ঠ, তোমরা আমার আম্মুকে দেখছো? সজীব কাঁপা গলায় বলে, কে? কোনো উত্তর নেই। হঠাৎ ঘরের এক কোণায় ছোট্ট একটা মেয়েকে দেখা যায়। সাদা ফ্রক, মাথা নিচু, চুল পুরো মুখ ঢেকে রেখেছে। ও আস্তে আস্তে বলে, আম্মু কুয়ার ভেতরে। এই বলে মেয়েটা দেয়ালের দিকে হাঁটতে শুরু করে। তারপর দেয়ালের ভেতরে ঢুকে যায়, একেবারে অদৃশ্য। রতন তখন কান্না শুরু করে দেয়। হঠাৎ দরজাটা নিজে নিজে খুলে যায়।
তিনজন দৌড়ে নিচে নেমে আসে, কিন্তু নিচে এসে দেখে সামনের মূল দরজা বন্ধ, যেটা ওরা খোলা রেখেছিল। আর বাইরে থেকে যেন কেউ ধীরে ধীরে দরজায় আঘাত করছে। ঠক ঠক ঠক। নাইম দরজা খুলতে যায়, ঠিক তখন পিছন থেকে সজীব চিৎকার দেয়, পিছনে! নাইম ঘুরে তাকিয়ে দেখে দোতলার রেলিংয়ে পুরো পরিবারটা দাঁড়িয়ে। ছবির সেই মানুষগুলো, মুখ কাটা, রক্তে ভেজা কাপড়, আর মাঝখানে সেই ছোট মেয়েটা। ও ধীরে ধীরে হাত তুলে কুয়ার দিকে দেখায়। তারপর একসাথে সবাই হাসতে শুরু করে, একটা অস্বাভাবিক ফাটা গলার হাসি। নাইম বলে ওদের চোখগুলো পুরো কালো ছিল। ঠিক তখন উঠানের কুয়ার ভেতর থেকে শব্দ আসে, কেউ যেন ভেতর থেকে কাঁদছে, বাঁচাও! রতন হঠাৎ যেন সম্মোহিত হয়ে কুয়ার দিকে হাঁটা শুরু করে। নাইম আর সজীব ওকে ধরে ফেলে, কিন্তু রতন তখন অন্য গলায় কথা বলছে, ও নিচে একা আছে, আমাকে যেতে হবে। ওর চোখ পুরো উল্টে গিয়েছিল। কোনো মতে ওকে টেনে গেটের বাইরে নিয়ে আসে। গেট পার হতেই সব শব্দ বন্ধ, একদম নিস্তব্ধ। পেছনে তাকিয়ে দেখে বাড়িটার দোতলার জানালায় ছোট মেয়েটা দাঁড়িয়ে স্থিরভাবে তাকিয়ে আছে। তারপর ধীরে ধীরে হাত নাড়ল, যেন বিদায় দিচ্ছে। সেদিনের পর রতন আর স্বাভাবিক ছিল না। প্রায় রাতে ঘুম থেকে উঠে বলতো, কুয়ার নিচে মানুষ আছে। 2 মাস পর সে আত্মহত্যা করে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা নাইম জানতে পারে পরে। লোকাল এক বৃদ্ধ ওদের বলেছিল 40 বছর আগে ওই বাড়ির পুরো পরিবারকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। শুধু ছোট মেয়েটার লাশ পাওয়া যায়নি, কারণ ওকে নাকি জীবন্ত কুয়ার ভেতর ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু এখানেই গল্পটা শেষ না। রতনের মৃত্যুর পর নাইম আর সজীব এই ঘটনা নিয়ে কখনো কথা বলতো না। দুজনেই আলাদা হয়ে যায়। নাইম চাকরি ছেড়ে দেয় কয়েক মাসের মধ্যেই। রাতে ঘুমাতে পারত না, প্রায় একই স্বপ্ন দেখত। অন্ধকার কুয়ার ভেতর কেউ নখ দিয়ে দেয়াল আঁচড়াচ্ছে। ভাইয়া, আমাকে উঠাও। প্রথমে নাইম ভাবছিল এগুলো ট্রমা, কিন্তু আসল ভয় শুরু হয় রতনের মৃত্যুর ঠিক 1 বছর পরে। সেদিন রাত প্রায় 2টা, বাইরে ঝড় হচ্ছিল। নাইম একা বাসায়। হঠাৎ ওর ফোনে একটা কল আসে, আননোন নাম্বার। ও রিসিভ করতেই কয়েক সেকেন্ড শুধু শোঁ শোঁ শব্দ, তারপর একটা বাচ্চা মেয়ের গলা, ভাইয়া, ও এখনো নিচে আছে। নাইমের পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। ও চিৎকার করে বলে, কে তুমি? ওপাশে আস্তে হাসির শব্দ। তারপর লাইন কেটে যায়। নাইম সাথে সাথে নম্বরটায় কল ব্যাক করে, কিন্তু অটোমেটেড ভয়েস বলে, দিস নাম্বার ডাজ নট এক্সিস্ট। সেই রাতেই দরজার বাইরে ঠক ঠক শব্দ শুরু হয়, ধীরে ধীরে, একই রিদম, যেমনটা ওই জমিদার বাড়ির দরজায় হয়েছিল। নাইম সাহস করে দরজা খোলে। বাইরে কেউ নেই, কিন্তু দরজার সামনে ভেজা কাদামাটির ছোট ছোট পায়ের ছাপ, একটা বাচ্চার। আর সেই ছাপগুলো সোজা ওর বেডরুম পর্যন্ত গেছে। নাইম কাঁপতে কাঁপতে ভেতরে ঢোকে। রুমের বাতি তখন নিজে নিজে টিম টিম করছে। বিছানার ওপর একটা পুরনো ছবি পড়ে, সেই ফ্যামিলি ফটো যেটা ওরা জমিদার বাড়িতে দেখেছিল। কিন্তু এবার ছবিটা আলাদা। এবার ছোট মেয়েটার মুখটাও ধারালো কিছু দিয়ে কেটে নষ্ট করা। আর ছবির পেছনে লাল কালি দিয়ে লেখা, ওকে কেন ফেলে রেখে এলে? পরদিন নাইম সব খুলে বলে সজীবকে। সজীব প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু নাইম ছবিটা দেখাতেই ও চুপ হয়ে যায়। কারণ ছবিটার নিচে নতুন কিছু লেখা ছিল, এবার তোমাদের একজন আসবে। সেদিন রাতেই সজীব নিখোঁজ হয়। পুলিশ রিপোর্ট নেয়, কোনো খোঁজ মেলে না। ফোন বন্ধ, কেউ কিছু জানে না। 3 দিন পর গাজীপুরের ওই পুরনো বাড়ির পাশের জঙ্গলে সজীবের গাড়ি পাওয়া যায়। গাড়ির ভেতর শুধু তো একটা জিনিস ছিল, একটা অডিও রেকর্ডার। পুলিশ সেটা রেকর্ডিং চালায়। প্রথমে শুধু হাঁটার শব্দ, শুকনো পাতার ওপর চাপা পায়ের আওয়াজ। তারপর সজীবের ভয় পাওয়া গলা, না না, কাছে আসিস না। হঠাৎ একটা বাচ্চা মেয়ের হাসি। তারপর একসাথে অনেকগুলো মানুষের ফিসফিসানি।
কুয়ার নিচে আয়। তারপর সজীব চিৎকার দেয়, এমন চিৎকার যেন কাউকে জীবন্ত টেনে নিচে নেওয়া হচ্ছে। রেকর্ডিং শেষ হওয়ার আগে শেষ যে শব্দটা শোনা যায়, ঠক ঠক ঠক, যেন কেউ ভেতর থেকে কাঠে আঘাত করছে। পুলিশ পরদিন কুয়ার ভেতর সার্চ করে, কিন্তু পানি ছাড়া কিছু পাওয়া যায় না। তবুও একজন কনস্টেবল নাকি বলেছিল সে কুয়ার গভীর থেকে কারো কান্নার শব্দ শুনেছিল। আম্মু, খুব অন্ধকার। এরপর জায়গাটা সরকারিভাবে সিল্ড করে দেওয়া হয়, লোকজনকে ওদিকে যেতে নিষেধ করা হয়। কিন্তু 2 বছর পরে একদল ইউটিউবার চ্যালেঞ্জ করতে গিয়ে রাতে ওই বাড়িতে ঢোকে। তাদের লাইভ স্ট্রিম চলছিল। শুরুর দিকে সবাই হাসাহাসি করছিল, ভূতের গল্প নিয়ে মজা করছিল। তারপর হঠাৎ ক্যামেরা গ্লিচ করা শুরু করে। স্ক্রিনে কয়েক সেকেন্ডের জন্য একটা ছোট মেয়েকে দেখা যায়, দোতলার রেলিংয়ে দাঁড়িয়ে। কমেন্ট সেকশন তখন পাগল হয়ে যায়, পিছনে কে, ওটা অ্যাক্টিং, রান! তারপর লাইভে শুধু একটা জিনিস শোনা যায়, ক্যাচ ক্যাচ, যেন পুরনো দোলনা দুলছে। এরপর স্ট্রিম বন্ধ। পরদিন শুধু একজনকে পাওয়া যায়। সে রাস্তার পাশে বসেছিল, পুরো পাগলের মতো, বারবার একই কথা বলছিল, ও এখনো তার আম্মুকে খুঁজে। বাকি 3 জন আর কখনো পাওয়া যায়নি। আর আজও নাকি গভীর রাতে ওই জমিদার বাড়ির পাশ দিয়ে গেলে কুয়ার দিক থেকে একটা বাচ্চা মেয়ের গলা শোনা যায়। ভাইয়া, তুমি কি আমার আম্মুকে দেখছো? বন্ধুরা, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এমন আরও রহস্যময় ভূতের গল্প দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন নতুন নতুন রহস্যময় ও ভয়ঙ্কর ভূতের গল্প আপলোড করা হয়। ভিডিও আপলোডের সময় প্রতিদিন সন্ধ্যা 6টা PM। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন আরেকটি রহস্যময় ভিডিওতে। আর হ্যাঁ, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।